ফিতর আদায় করা আমাদের জন্য ওয়াজিব, এটা আমাদেরকে করতেই হবে। যে ব্যক্তি সিয়াম পালন করবে, সিয়ামকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য সিয়ামের ভিতর যে ওই টুকিটাকি ভুল হয়ে থাকে, এই ভুলগুলো থেকে আল্লাহ পাক মাপ পাওয়ার জন্য আমাদেরকে বিধান করে দিয়েছেন সদকাতুল ফিতর। এটা আদায় করতেই হবে, এটা আদায় আমাদের করতে হবে। কারণ এখানে যে সমস্যাটি, এখন প্রশ্ন যে বেনামাজি সাদকাতুল ফিতর দিতে পারবে কিনা, বেওজদারে সাদকাতুল ফিতর দিতে পারবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কুদসির ভিতর এসেছে, আর আল্লাহ পাক বলেছেন তিনটি বস্তু রয়েছে, যে এই তিনটি বস্তুকে আঁকড়ে ধরবে সে হচ্ছে আমার বন্ধু, আর যে এই তিনটি জিনিসকে বর্জন করবে সে আমার প্রকৃত শত্রু। অপর একটি হাদিসে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি বিষয়ের উপর ইসলামের খুঁটি প্রতিষ্ঠিত, এই তিনটির একটি যে ব্যক্তি বর্জন করে দেবে সে ব্যক্তি ফাসিক হয়ে যাবে। তার নফল, ওয়াজিব, ফরজ, যে সুন্নত, যে ইবাদতই বলি না কেন, ও যত ইবাদত করবে তার কোনো ইবাদত কবুল হবে না। এখন প্রশ্নে আসি, আল্লাহ পাক এখানে তিনটি জিনিসের মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে কালিমা শাহাদাত, দ্বিতীয়টি হচ্ছে ফরজ সালাত এবং তৃতীয়টি হচ্ছে রমজানের ফরজ রোজা। এই তিনটির একটি যে ব্যক্তি বর্জন করবে সে ফাসিক হয়ে যাবে, তার আর কোনো আমলনামা কাজে আসবে না। এখন প্রশ্ন হলো বেওজদারের কি করতে হবে? বেওজদারের যাকাতুল ফিতর দিতে হবে। বেওজদারের যাকাতুল ফিতর দিয়ে তার লাভ কি? তার আমলনামাই তো নষ্ট হয়ে গেছে, তার আমলনামাই বন্ধ হয়ে গেছে, ভালো কোনো আমল তার আমলনামায় লেখা হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তওবা না করবে। এখন বেওজদার ও তো ওজাই করেনি, রোজার ময়লা হচ্ছে, ওই সিয়ামের ময়লা হচ্ছে যাকাতুল ফিতর। ওর তো ময়লা, যে মূল জিনিসটা নেই আবার ময়লা হয়ে গেল। কাজে ওইগুলো ফিতনা ফাসাদ, এগুলোই প্রশ্নে নিয়ে আসাটা একটা বোকামি ছাড়া আর কিছু না। বেওজদারে কেন যাকাতুল ফিতর দিতে পারবে কিনা, ও যদি এতটুকু বলতে পারি, ও যেহেতু যাকাতুল ফিতর দেওয়ার অনুভূতি করেছে নিজের ভিতর, তার মানে ওর ঈমান একটু হলেও এসেছে। কাজে ওর সবচেয়ে বড় কথা, ওকে তওবা করে আগে সিয়াম পালন করতে হবে, সালাত আদায় করতে হবে, কালিমা শাহাদাতের উপর প্রতিষ্ঠিত হতে হবে, তারপর ওকে যাকাতুল ফিতর দিতে হবে। আসি দ্বিতীয় প্রশ্নে, যে যাকাতুল ফিতর খাওয়া